হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? সবাইকে ওয়েলকাম গাইজ। আসতেছি। দাও স্ক্রিপ্টটা দাও। না, আমাদের সাথে আছে আমার সাথে আছে শায়লা সুলতানের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইভ। অনেকদিন পর আজকে লাইভে আসলাম। সো আমার পেজ থেকে সবাই বেশি বেশি করে ফলো করে দিবা। যারা রিঅ্যাকশন দিচ্ছে তারা না পড়ে এই রিলেশন তো ভালো ভাই ডায়লগ দাও নাম্বার কি বলবে বল দাও। সাদা কাপড় ছিল, রাত হয়ে গেছে, আনতে ভুলে গেছে। তুই এনে দে না বাবা। না সামনে তোমার কই আমাকে কেন বলছো? তোমার মেয়েকে বলতে পারো না? প্রতিদিন তো তোর বোনই আনে, আজকে ও বাসায় ছিল না তাই ভুলে গেছে। এনে দে। মেয়ে এত প্রশংসা, সারাটা শুধু প্রশংসাই করে যাও। তোমার মেয়ে যে কাজ করেছে সেটা যদি তুমি দেখো তাহলে তো সব কপাল উঠে যাবে। মানে কি করেছো? আগ্রহ নিয়ে বলেছে অ্যাজ লাইক ফ্রেন্ডের মতো। মানে কি করেছো? গোপন কথা না, এমন গোপন কথা তো এমনি আমি বলা যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, দেবো, টাকা দেবো, বল। ঠিক আছে বলতে পারি, কিন্তু এখনই ওকে কিছু বলা যাবে না, তাহলে কিন্তু ওর গোপন খবর আর গোপন খবর পাবে না, সতর্ক হয়ে যাবে। ন্যাকামি না করে কি হয়েছে সেটা বল, আমি কাউকে বলবো না, বল। না একবার মানে আছে এবারে শেষ হয়ে তো আর বল চলে গেছে না, বল তুমি জাস্ট একটু মানে কিছুই না, জাস্ট বল কাট ছড়ে ওই পাশে কল চলে আসছে, বুঝো না কি করে ভাই উনি লাইভে ঢুকে আমার হাতে ধরাই দিছে, আর আমি কি করবো ভাই? আমি ওদের দেখাচ্ছি যে দেখো পাবলিক ওরা কিভাবে রিঅ্যাকশন করতেছে। আমি বর্তমানে আছি ভাই, এদের প্রাইভেসি নেই, আচ্ছা আমি ছাড়তেছি ওকে কথা বলছি, আমি জানি লাইভে আমি তো পুরো বোকা হয়ে গেছি, আমার হাতে ধরাই দিছে যে ধরো তো। এই তাড়াতাড়ি আসো, লাইট রেডি ভাই। চলো না ভাই, তোমার দুপুরের খাবার তুমি এখন খেতেছো? আপনি আমাকে খাইতে দিলেন? তুমি সারাদিন ওর টাইম বারবার করে আমি বললাম যে খেয়ে যান, খেয়ে যান। ভাই লাইভে বলে আপনাকে দিয়ে দিছি, আপনারা খেতে দিছেন, আমার ডিরেক্টর আপনারা তো খাইছেন ভাই, ডিরেক্টররা তো ঠিকই খায়। আমি খাইছি ওখানে। চলেন ডিরেক্টরকে তো না ভাবু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই লাইভ সবাইকে। আমরা হচ্ছে মিরাজ ভাইয়ের যে আপলোড হওয়া গানটা মিলেছে মনের সাথে, ওই গানটা সবাই দেখবা, বেশি বেশি করে ধুমধাম ভিডিও করো, তাহলে মিরাজ ভাই সবার সাথে ডুয়েট করবে আর কি ভাইয়া বলেছে। আজকে আমার ম্যারেজ ডে, আমার বাসায় মেহমান বসে আছে। এটা আপনি মেরে এখানে আনার ব্যবস্থা করেন। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আপু। আমরা 12টার মধ্যে বাসায় পাঠাবো, এখান থেকে কেক কেটে তারপরে বাসায় যে খাওয়া দাওয়া হবে। ওই দোকানের কেক খেয়ে তোমার পোষাবে না, আমি কেক বানাই নিয়ে আনবো। কালকে নিয়ে আসছি। তো আপনি কেন আপনার কাছে অভিযোগ কেন আজকে দিনে আপনি ডেট দিবেন? ঘুমের তালরে ডেট কেন না? কেন দিবে? কেন না? কারণ এটা একটা স্পেশাল দিন। আরে 19 বছর হয়ে আরে গেছে, আমার বুড়ো হয়ে গেছে গা। সব ভাই বোন হয়ে গেছে। আয় ছাতায় আয় হায় রে, আমাদের বিয়ে শাদী করার শখই তো চলে যাবে আপনাদের এইসব কথাবার্তা শুনলে। 12 বছর হলে তো ভাই বোন হয়ে যায়। কেন বিয়ে যদি সংসার হবে, বিয়ে যদি করতেছি বেরি তো এই তুই যা যা। যেরকম তো আমরা দেখলাম জীবনে দিয়ে সরি মিরাজ আমার মাথা ফাটাই দিছে। ভাগ এখান থেকে। দেখ তোর লাইভ নিয়ে আমি এখন কি করি, তুই যা, সব ফাঁস করে দেবো। এখন মিরাজের ফোন আমার হাতে এবং মিরাজ গেছে শর্ট দিতে, সুতরাং আপনারা সব কোশ্চেন করেন মিরাজকে নিয়ে, কি জানতে চান আজকে সব ফাঁস করে দেবো। আমি অনেক কিছু সিক্রেট জানি আর কি। লামা আবার কোথা থেকে যেন যুক্ত হয়েছে। না আমিও আছি, তোমরা ভাই বোন 2 তে অবশ্যই দেখতে পারবা। ওকে, আমাকে এই টুইস্টটা দেখার জন্য অবশ্যই ভাই বোন 2 দেখতে হবে। তো এটা এখন বলা যাবে না আমি এখানে কেন। ভাই বোন টু দেখতে হবে।
ঠিক আছে, ভাই বোন টু শুট চলতেছে এবং ভাই বোন টু খুব ভেরি সুন রিলিজ হবে এবং খুব খুব মজা পাবেন আপনারা দেখে। ভাই বোনের থেকে ভাই বোন টু আরো বেশি জমতে যাচ্ছে। আর মিরাজ খুবই ব্যাদ্য, বদমাস, শয়তান, ইডিয়েট। ও চালাক না, ও চালাক না, ও বলদ। তো ও যা যা করতেছে আজকে শুটে, আমার টুইস্ট দেখার জন্য অন্তত ভাই বোন 2 দেখা লাগবে। আমি আছি, থাকবো, তোমরা সবাই দেখবা। আরো আছে, আরো টুইস্ট আছে, ওটা তোমরা ভাই বোন 2, এরপর 3, এরপর 4, এরপর 5 এরকম আসবে। আর হচ্ছে আমি কিন্তু চাইতেছি ভাই বোন একদম ভাই বোন 2, 3, 4 হোক। আর মিরাজ কিন্তু একদম মাইন্ড সেট আপই করে নিছে 2025-এ নাকি রোমান্টিক হিরো হিসাবে আমার সাথে স্ক্রিনে এন্ট্রি নিবে জুটি হয়ে। সো আপনারা ডিসাইড করবেন আপনারা আসলে কিভাবে দেখতেন, আপনারাই কনফিউজ হয়ে যাবেন এখন। 2025-এ তারা হচ্ছে জুটি হয়ে কাজ করবে। এখন আমি তো ভয় আছি। বাপ লেগে আরেক মাইকে নিবে। সো তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো, ওয়েলকাম টু মাই লাইভ। আমার লাইভটাকে সবাই শেয়ার করে দাও। আচ্ছা, সাথী আপু সং গান দিয়ে শোনা। হ্যাঁ, শোনাতে বলছে। কি দরকারে, কি জন্য আরেকজনের পেজে এসে ফাও ফাও লাইভ শোনাবো, লাইভে গান শোনাবো, লাইভ করে দিচ্ছি, এটাই তো অনেক। কি জানো, ও মনে হয় গানের প্রমোশনের জন্য লাইভে আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গাইস, মিরাজ গানের প্রমোশন করার জন্য লাইভে আসছিল। ওর একটা গান বেরিয়েছে, মন মিলেছে মনের সাথে। সো লাইভে ওর গান প্রমোশন করার আগে ওর সিনে চলে যাইতে হয়েছে, সিনে চলে গেছে। আহারে বেচারা। বেচারা। আমার কথা ধরা দিচ্ছে না। আমি কি করবো ভাই? আমি না পারতেছি এইভাবে, না পারতেছি ওইভাবে। কি বলবো কিছু বুঝতেছি না। ভাইয়া, কোনো অসম্ভব বিষয়ে আপনারা কমেন্ট করে আর কোনো লাভ নাই, ঠিক আছে? ও সবার হবে না, হবে না। ও সবার কমেন্ট করেন না আপনারা। হ্যাঁ, শুধু শুধু আপনাদের হাত ব্যথা হয়ে যাবে। আর আমি খাচ্ছি কেমনে? যাবে না। বিগ ফ্যান ফ্রম ওকে ওকে। আহারে, আসসালামু আলাইকুম সাথী আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সাথী আপু অলওয়েজ ভালো থাকে। হাই, এখানে ভাইয়া কোথায়? ভাইয়া এখন শর্ট দিচ্ছে ভাইয়া। মিরাজ ভাইয়ার পেজ এখন আমার দখলে। মিরাজ এখন শুটে এবং আপনারা বলেন মিরাজকে নিয়ে কি কি রহস্য জানতে চান আপনারা? ও মিরাজ আবার নাস্তা করতে করতে অর্ধেক রেখে চলে গেছে। এটা হচ্ছে মিরাজের নাস্তা। তারপর মিরাজ ভাইয়া সিন করছে। মন মিলেছে মনের সাথে গানটি ওকে দেখেছেন, থ্যাংক ইউ। এই মিরাজ যখন লাইভটা দেখবে, মিরাজ আমি তোর গান ফ্রি প্রমোট করে দিচ্ছি, তো আমাকে একটু ট্রিট দিয়ে দিস, ঠিক আছে? তোর হয়ে গানটা প্রমোট করে দিলাম, সো আমাকে একটা ট্রিট দিয়ে দিস। আপনারা ভাই বোন টু দেখবেন, ঠিক আছে? আমি এখন অনেক ফাও বকবো, আমার এখন কোনো কাজ নেই, আমার এখন সিন নেই। সো আমি এখন আরেকজনের পেজ পেয়ে যা ইচ্ছা তাই বলতে পারতাম, চাইলে অনেক বদনাম করতে পারতাম, ওর সত্য বের করে দিতে পারতাম, বলে দিতে পারতাম। কিন্তু যেহেতু সামনে ভাই বোন টু আসতেছে, অটোমেটিক আপনারা দেখতে পারবেন যে ও কতখানি হার্মি টাইপের ফাজিল। সো আমার আর বলার কিছু নাই। এখানে কিন্তু আমি কোনো সিরিজ সম্পর্কে কোনো আপডেট দিতে পারবো না, সরি। আমি কোনো সিরিজে যদি থাকি, সেই সিরিজের আপডেট তো আমি নিজেই দিই। যেহেতু আমি কোনো সিরিজের আপডেট দিচ্ছি না, সুতরাং হচ্ছে আমি কোনো কিছু বলতে পারবো না, ঠিক আছে? তামিম ভাইয়া আজকে নেই, তামিম ভাইয়া আজকে এই কাজে নেই।
ওয়ালাইকুম আসসালাম। মিরাজের সাথে মিরাজের দেশের বাসা যশোর। মিরাজের আরে ভাই বোন টুর সেট থেকেই কথা বলতেছি, ভাই বোন টু আসতেছে, কামিং সুন। টিমের সবাই একসাথে ইম্পসিবল। আমি তো আর চাইলেই পসিবল হবে না, এখানে যে যার মতো করে চলে, ঠিক আছে? সো ওটা আর আমাকে বলেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে লামহা ইন করে দিব। সো তোমরা সবাই বেশি বেশি করে আমার লাইভটাকে শেয়ার করে দাও। আমি কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ, যেতে চাচ্ছি বা যেতে চাচ্ছি না, কারণ হচ্ছে লাইভটা শেষ করতেই হবে। আর তোমরা আমার ইয়াতে মিরাজ শুরু করছো কেন? লামহা সাথী বলবা, ঠিক আছে? এখানে মিরাজ আমাদের দায়িত্বে লাইফটা দিয়ে চলে গেছে, সো আমরা আছে থেকে দেখছি। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা মিরাজের লাইফটা করে দিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস মি লেটার মিরাজ। ওকে, সাথী আপুকে সিরিজে দেখতে চায়। ও আচ্ছা, হ্যাঁ, খুব সন, ও আচ্ছা, খুব সন। আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক সেই দোয়া করি। সেই দোয়া করেই লাইফটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।